জাপানের মানুষ পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন জাতির মধ্যে একটা। তাদের অনেকেই কোটি টাকার মালিক না, কিন্তু একটা জিনিস তারা খুব ভালো পারে, টাকা জমাতে। অবাক করা ব্যাপার হল, তাদের অনেক সেভিং টেকনিক এত সিম্পল যে বাংলাদেশেও সহজে ফলো করা সম্ভব। আজকের ভিডিওতে আমি দেখাবো জাপানিদের 5টি সিক্রেট মানি সেভিং টেকনিক, যেগুলো ফলো করলে আপনারও মাস শেষে টাকা বাঁচতে শুরু করবে। আর শেষের টেকনিকটা বাংলাদেশের মিডল ক্লাস মানুষের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। প্রথম টেকনিকের নাম কাকেবো। এটা জাপানের ফেমাস মানি সেভিং মেথড। এখানে মানুষ খরচ করার আগে নিজেকে 4টে প্রশ্ন করে। এটা কি সত্যিই দরকার? আমি কি এটা অ্যাফোর্ড করতে পারি? এটা কিনলে আমি সত্যি হ্যাপি হব? এর অল্টারনেটিভ আছে? শুনতে সিম্পল, কিন্তু এই হ্যাবিট মানুষকে আননেসেসারি স্পেন্ডিং থেকে বাঁচায়। বাংলাদেশে আমরা কি করি? অফার দেখলেই কিনে ফেলি, অনলাইন শপিংয়ে ইম্পালসিভ অর্ডার করি, পরে রিগ্রেট করি। কিন্তু জাপানিজ মাইন্ডসেট কমপ্লিটলি অপোজিট। জাপানিজদের আরেকটা সিক্রেট হল মিনিমালিজম। তারা আননেসেসারি জিনিস কম কিনে, কারণ তারা জানে কম জিনিস ইকুয়াল টু কম খরচ ইকুয়াল টু বেশি পিস। বাংলাদেশে অনেক মানুষ ইনকাম বাড়ার সাথে সাথে লাইফস্টাইল বাড়ায়, নতুন ফোন, নতুন ফ্যাশন, এক্সট্রা খরচ। কিন্তু জাপানিজ মানুষ ফার্স্ট প্রায়োরিটি দেয় সেভিংস, স্টেবিলিটি, ফিউচার সিকিউরিটি। জাপানে অনেক মানুষ এখনও ক্যাশ এনভেলপ সিস্টেম ইউজ করে, মানে প্রতিটা খরচের জন্য আলাদা এনভেলপ, খাবার, ট্রান্সপোর্ট, শপিং, এমার্জেন্সি। যে এনভেলপের টাকা শেষ, সেই ক্যাটেগরিতে আর খরচ না। এই সিস্টেম বাংলাদেশের মানুষের জন্যও অ্যামেজিং, কারণ মোবাইল ব্যাংকিং আর কার্ড ইউজ করতে করতে আমরা বুঝতেই পারি না টাকা কোথায় শেষ হয়ে যায়। জাপানিজ পিপল একটা পাওয়ারফুল রুল ফলো করে, 24 আওয়ার রুল। কোনো কিছু কিনতে ইচ্ছে হলে তারা সাথে সাথে কেনে না, একদিন ওয়েট করে, কারণ বেশিরভাগ আননেসেসারি ডিজায়ার 24 ঘন্টা পরে ডিসেপিয়ার হয়ে যায়। ভাবুন তো, বাংলাদেশে যদি সবাই এটা ফলো করত, তাহলে কত আননেসেসারি খরচ কমত। জাপানিজ মাইন্ডসেটের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হল তারা স্মল সেভিংসকে গুরুত্ব দেয়। প্রতিদিন 50 টাকা বাঁচানোকে তারা ছোট মনে করে না, কারণ তারা জানে স্মল সেভিংস কম্পাউন্ড হয়ে ফিউচারে হিউজ অ্যামাউন্ট হয়। বাংলাদেশে অনেকেই ভাবে এত কম টাকা সেভ করে লাভ কি, কিন্তু আসল ট্রুথ হল সেভিং হ্যাবিট গ্রেটার দ্যান অ্যামাউন্ট। জাপানিজদের সিক্রেট আসলে কোনো ম্যাজিক না, তারা শুধু ডিসিপ্লিনড, পেশেন্ট, কনশিয়াস স্পেন্ডার। বাংলাদেশেও যদি আমরা ইম্পালসিভ বাইং কমাই, স্মল সেভিংস শুরু করি, বাজেটিং করি, তাহলে ইনকাম কল হলেও ফিউচার সিকিউর করা সম্ভব। রিমেম্বার, ধনী হওয়ার সিক্রেট শুধু বেশি ইনকাম না, বরং স্মার্ট মানি হ্যাবিটস। ভিডিওটা যদি ইউজফুল লাগে, একটা লাইক দিয়ে সাপোর্ট করুন। আর এমন স্মার্ট মানি টিপস পেতে সাবস্ক্রাইব করুন স্মার্ট টাকা টিপস। কমেন্টে বলুন আজ থেকে কোন সেভিং টেকনিক আপনি শুরু করবেন।